নমস্কার বন্ধুরা, পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমরা বিগত ভিডিওগুলোতে সন্ধ্যা বন্দনা এবং সন্ধ্যা পদ্ধতি নিয়ে কী করে করতে হবে সেই নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখানে অনেকের বক্তব্য ছিল মুদ্রাগুলো কেন দেখানো হয়নি, এই নিয়ে হ্যাঁ নেই স্যাঁ নেই, অনেক কিছু ডিটেলসে আমি পূজা পদ্ধতিগুলোকে নিয়ে ডিটেলসে যেভাবে একদম এইভাবে ধেনু মুদ্রা, এইভাবে যোনি মুদ্রা, এইভাবে কিন্তু বলা হয়নি। একটুখানি তাত্ত্বিক হিসেবে আলোচনা করা হয়েছিল থিওরিগুলো। তার কারণ হচ্ছিল যে যিনি আলোচনা করেছিলেন তিনি বলছিলেন যে পদ্ধতিগুলো যে কোনো বইতে অ্যাভেলেবেল, তাই সেগুলোর ওপর মোটামুটি ক্রমটা বলা হয়েছে, কিন্তু এক্স্যাক্টলি কীভাবে আচরণ করতে হবে, কী করতে হবে ওগুলোতে ফোকাস করা হয়নি, কারণ সময়ও খুব সীমিত ছিল। ওগুলো নিয়ে আলোচনা করতে গেলে আর একটু সময় লাগতো, তাই জন্য সেগুলো ডিটেলসে যাওয়া হয়নি। আর আমাদের ওগুলো যে কোনো বইতে অ্যাভেলেবেল, সেই জন্য ওগুলোর ওপর খুব বেশি ফোকাস দেওয়া হয়নি, কিন্তু তাও প্রত্যেকটা ক্রম কিন্তু বলা হয়েছে অ্যাটলিস্ট। আচ্ছা, আজকে আমরা জানি যে আমাদের শ্রাবণ মাস আগত, ঠিক আছে, গৌণচান্দ্র শ্রাবণ অলরেডি শুরু হয়ে গেছে পূর্ণিমার পরের দিন, গুরু পূর্ণিমার পরের দিন থেকে। তো এখন কিন্তু শ্রাবণ মাস চলছে। তো আমরা শ্রাবণ মাস জানি আমাদের শিবের পুজো, সবাই জানে। এটা আর শ্রাবণ মাসে শিবের পুজো কিন্তু আমরা সবাই করে থাকি, যে কোনোভাবেই হোক, অ্যাটলিস্ট একটা বেলপাতা জল দিয়ে হলেও আমরা শ্রাবণ মাসে কিন্তু সবাই শিবের পুজো করি। তো যাদের ক্ষেত্রে সময়ের অভাব, তারা শুধুমাত্র জল দিয়ে স্নান করিয়েও একটা করে বেলপাতা দিতে পারে। কিন্তু যারা মনে করছেন একটু আমি পুজোটা করব, একটু ক্রম অনুযায়ী পুজো করব, তাদের জন্য আমি শ্রাবণ মাসে শিবের যে পুজোগুলো সোমবার করে হোক বা অন্য দিনও যে শ্রাবণ মাসে যে শিবের পুজোগুলো হয় সেটা নিয়ে আলোচনা করব এবং রুদ্রাভিষেক নিয়ে আলোচনা করব। ঠিক আছে, শ্রাবণ মাসে কিন্তু প্রচুর রুদ্রাভিষেক হয়। এবার অনেকেই বলবেন না, রুদ্রাভিষেক আমাদের বাঙালিদের নয়, এটা নন বেঙ্গলি থেকে এসছে, হ্যানা ত্যানা, অবাঙালিরা পর এইসব বোকাবোকা বা শিব কি অবাঙালিদের জন্য আলাদা, বাঙালিদের জন্য, এগুলো কোনো ব্যাপার না। রুদ্রাভিষেক যে কোনো কেউ করতে পারে, এরকম কোথাও লেখা নেই যে বাঙালিরা রুদ্রাভিষেক করতে পারবে না, বোকা বোকা। তো যাই হোক, রুদ্রাভিষেক নিয়ে আমরা আলোচনা করব। রুদ্রাভিষেকের ক্রমটা একটু অন্যরকম হবে, যেহেতু আমরা আমাদের পুজোগুলোতে স্মার্ত, বৈদিক এবং তন্ত্র মিশিয়ে একটা মিশ্র পদ্ধতিতে করি, আমাদের পদ্ধতিগুলো একদমই আলাদা হয়। আর রুদ্রাভিষেকে কিন্তু মিশ্র পদ্ধতি হবে না, সেটা বলতে পারা যায় যে স্মার্ত অনুযায়ী হবে। প্রপার স্মার্ত থেকে বড় কথা একটুখানি তন্ত্রর ভাবটা কম সেখানে, এইভাবে আর কি অর্ডারটা সাজানো হয়েছে ওখানে। তো যাই হোক, সেটা যখন আলোচনা করব তখন আমরা বলবো। আপাতত আমরা নর্মাল আমাদের নিজস্ব পদ্ধতিতেই মিশ্র পদ্ধতি অবলম্বন করেই আমরা শ্রাবণ মাসে কীভাবে শিবের পুজো করতে হবে সেটা নিয়ে আলোচনা করছি। তো প্রথমেই আমরা সংক্ষিপ্ত মোটামুটি যেভাবে করা যাবে, সময় সংক্ষিপ্ত থাকলেও হোক বা যেভাবে হোক, নিত্য পুজোর মতো করে সেভাবে একটু বলছি। আর যদি কেউ একটু বিস্তারিত করতে হয় তাহলে সে সেভাবে করতে পারে, আমি বলছি, প্রত্যেকটাতেই বলছি। প্রথমেই আমরা প্রার্থনা, আচমন, বিষ্ণু স্মরণ করে, গন্ধাদি অর্চনা করে, ঘণ্টা পূজা, বাবা পানদান মন্ত্র পাঠ করে সূর্যার্ঘ্য দেব। তারপর সূর্য প্রণাম, সামান্য অর্ঘ্য স্থাপন। আচ্ছা, স্বস্তি বাচন করতে পারি, কিন্তু স্বস্তি বাচনের ক্ষেত্রে ওম কর্তব্যাসনে ওইটা না, স্বস্তি সুক্তম যেটা আর কি, স্বস্তি না ইন্দ্র বৃদ্ধস্রবা, স্বস্তি না পূষা বিশ্ববেদাঃ, স্বস্তি না স্তার্ক্ষ্য অরিষ্ট নেমি, স্বস্তি ন বৃহস্পতি তদাহতুং গণানাং ত্বা গণপতি ভাবে, এই যে মন্ত্রটা, এটা আমরা যে কোনো নিত্য পুজোতে আমরা এই মন্ত্রটা পাঠ করতে পারি। স্বস্তি বাচন বলতে কর্তব্যাচমন বা পুণ্যাহ বাচন যেটা করি, ওইটার দরকার নেই, ওটা আমরা জেনারেলি তো নিত্য পুজোতে করি না, আর কাম্য পুজোকে জেনারেলি করে থাকি, নিত্য পুজোতে খুব একটা করা হয় না। তো যদি আমরা নিত্য পুজোর মতো করে ছোট করে করি শিবের পুজো, তাহলে সেক্ষেত্রে কর্তব্যাচমন শিব পূজা কর্মাণি বলার দরকার নেই। নর্মালি স্বস্তি সূক্ত পাঠ করবো, সাক্ষ্য মন্ত্র পাঠ করবো, বা আমাদের সূর্য সোমযমক কাল সন্ধি ভূতান্যাক্ষপা পবনোদিকপতির ভূমির আকাশাঙ্কাচরামরা ব্রাহ্ম্যং শাসনমস্থায় কল্পদ্বৈন্য সন্নিধিম, তারপরে সামান্যার্ঘ্য স্থাপন করবো। ঠিক আছে, সামান্যার্ঘ্য স্থাপনের পর দ্বার পূজায় একমাত্র একটা গন্ধপুষ্পিতে গন্ধপুষ্পম দ্বার দেবতাভ্যো নমঃ, আসন শুদ্ধি, গুরুপঙ্ক্তি প্রণাম, গ্রন্থি বন্ধন, कर शुद्धि, पुष्प शुद्धि, विघ्नत्रय निवारणम, द्रव्य शुद्धि, देव शुद्धि, मंत्र शुद्धि, वन्य प्राकार चिंतनम, देह मार्जन, आत्मरक्षा, प्राणायाम, भूत शुद्धि, व्यापक न्यास, जीवन न्यास, मातृका न्यास, करांगन न्यास, এটুকু করব। এরপর গুরু গণেশাদি পঞ্চদেবতার পুজো করব। যদি আলাদা আলাদাভাবে করতে হয় পঞ্চোপচারে সেটা করতে পারি, অথবা কেবলমাত্র গন্ধপুষ্প দিয়েও করতে পারি। এতে গন্ধপুষ্পে ওম ऐं শ্রী গুরবে নমঃ, এতে গন্ধপুষ্পম গণেশাদি পঞ্চদেবতাভ্যো নমঃ।
সময় যদি সংক্ষেপ থাকে। আর যদি না মনে হয় যে না হাতে কিছুটা সময় আছে, আমি একটু পঞ্চোপচারে আলাদা আলাদা করে করব, সেটাও করতে পারি। বা যদি মনে হয় যে আমি গণেশাদি পঞ্চদেবতা একত্রে গন্ধপুষ্প দিয়ে পুজো না করে পৃথক পৃথক গন্ধপুষ্প দিয়ে পুজো করবো, ইতি গন্ধপুষ্পম গঙ্গণেশায় নমঃ, ইতি গন্ধপুষ্পম রাম হ্রিং সূর্যায় নমঃ, ইতি গন্ধপুষ্পম শ্রী বিষ্ণুবে নারায়ণায় নমঃ, ইতি গন্ধপুষ্পম নমঃ শিবায় নমঃ, ইতি গন্ধপুষ্পম হ্রিং জয় দুর্গায় নমঃ, এইভাবে পুজো করতে পারি। তারপরে বানেশ্বর থাকলে বানেশ্বরের পুজো করতে হবে, ঠিক আছে। বানেশ্বরের যে স্নান করে নর্মাল আমরা ত্র্যম্বকায় জামাই সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকামি বন্দনাম মৃত্যুর্মুক্ষিমামৃততম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। এই মন্ত্রে স্নান করে বা কেউ যদি ঘুরে ঘুরে ওটা তো করাতে পারি, কিন্তু আমরা ওটা বলছি না, কারণ পরে আমাদের ডিটেলসে স্নান করাতেই হবে। তাই জন্য প্রথমে যে বানেশ্বরের পূজাটা হবে সেখানে আমরা সংক্ষেপে স্নান করাবো, দিয়ে বানেশ্বরের সংক্ষেপে পুজো করবো। পঞ্চোপচারী ধ্যান ফ্যান চাইলে করতে পারি, আবার চাইলে নাও করতে পারি, সেই একই গুরু গণেশাদি পঞ্চদেবতারই মতো। সময় থাকলে ডিটেলসে করবো, যদি সময় কম থাকে তাহলে সংক্ষেপে করবো, ঠিক আছে। এতে গন্ধ এসা গন্ধ বাণ ওমাইং বাণেশ্বরায় শিবায় নমঃ, ইদং সচন্দন পুষ্প ওমাইং বাণেশ্বরায় শিবায় নমঃ, এভাবে করে যদি নৈবেদ্য সাজানোরও সময় না, সোমবার যদি কেউ পুজো, সোমবার মানুষের একটুখানি তাড়াহুড়ো থাকে, তো সেক্ষেত্রে অক্ষত নৈবেদ্য ইদম অক্ষত নৈবেদ্যম ওম বাণে ওম বাণেশ্বরায় শিবায় নমঃ, এইভাবে কিন্তু সংক্ষেপে পুজো করা যেতে পারে। তারপর আমরা এবার শিবের পুজোতে আসছি। এই পঞ্চদেবতার মধ্যে যে শিবের পুজো, বানেশ্বরের পুজো, ওগুলো নর্মাল সামান্য ক্রিয়ার মধ্যে, সামান্য কাণ্ডের মধ্যে করলাম। এবার মেন শিবের পুজোতে আসছি। এবং তাছাড়াও আমাদের যদি আরও আমাদের গৃহ দেবতা থেকে থাকে, ধরুন কারোর বাড়িতে গোপাল আছে, বা কারোর বাড়িতে নারায়ণ প্রতিষ্ঠিত আছে, বা কারোর বাড়িতে কোনো প্রতিষ্ঠিত বিগ্রহ আছে, বা প্রতিষ্ঠিত ছাড়াও অনেকের বাড়িতে নিত্য লক্ষ্মীর পুজো হয়, নিত্য তাদের ইষ্ট পুজো হয়, নিত্য রাধা গোবিন্দ, মানে এক একজনের বাড়িতে এক এক রকম থাকে না, দুর্গা পুজো হতে পারে, কারোর বাড়িতে নিত্য কালী পুজো হতে পারে। তো সেগুলো করতে এই টাইমেও করতে পারি, যেহেতু তারা নিত্য পুজো আমি হিসেবে করছি, তাই জন্য আগেই করে ফেলতে পারি বানেশ্বরের পরে, দিয়ে তারপরে ফ্রেশভাবে শিবের পুজোয় ঢুকতে পারি, অথবা শিব পুজো করে নিয়ে লাস্টে করতে পারি। তবে আমার মনে হয় প্রথমে তাদেরটা করে নেওয়া ভালো, মানে ঠিকঠাক হবে। না করলে ভুল হবে সেটা বলছি না, ঠিকঠাক হবে। কেন বলছি, তারা যেহেতু নিত্য পুজিত দেবদেবী, তাই নিত্য পুজোর পার্টটা আগে কমপ্লিট করে নিয়ে তারপরে আমরা শিবের পুজোটাতে আসছি, স্পেশাল যেটা। এবার শিবের পীঠ দেবতা পীঠশক্তির পুজো করবো আমরা সংক্ষেপটা নিয়ে আপাতত আলোচনা করছি, তাই আপাতত সংক্ষেপটা নিয়েই বলছি। এতে গন্ধপুষ্পম পীঠ দেবতা আভ্য নমঃ, এতে গন্ধপুষ্পম পীঠশক্তিভ্যো নমঃ করে করাঙ্গন্যাস। শিবের করাঙ্গন্যাস কিভাবে হবে? ওম अंगुष्ठाभ्यं नमः, नং तर्जनीभ्यं स्वाहा, मं मध्यमाभ्यं वषट्, शीं अनामिकाभ्यं हुं, वं कनिष्ठाभ्यं बहुषट्, यं करतालपृष्ठाभ्यं अस्त्राय फट्, ओं हृदयाय नमः, नं शिरसि स्वाहा, मं शिखाय वषट्, शीं कवचाय हुं, वां नेत्रत्रयाय बहुषट्, यं करतालपृष्ठाभ्यं अस्त्राय फट्। কিছুই না, ওং নমঃ শিবায়, এই ছটা সরঙ্গের ছটা পাঠকে ন্যাস করতে হবে। ওং নং মং শিং ওয়াং ইয়াং, এইভাবে শিবের করাঙ্গন্যাস করার পর ধ্যান। আচ্ছা, ব্যাপক ন্যাস। ওম নমঃ শিবায় নমঃ, ওম ওম নমঃ শিবায় নমঃ, ওম ওম নমঃ শিবায় নমঃ, ওম। ব্যাপক ন্যাস করলাম 12ত্রয় 12 পঞ্চকম 12 সপ্তকম বা পঞ্চদশ সপ্তদশ বা ব্যাপক ন্যাসম কুর্যা তথা ধ্যানম কুর্ম মুদ্রায় পুষ্পম গৃহীত্বা সচন্দন পুষ্পম গৃহীত্বা স্বহৃদয়ে শিবম ধ্যায়েৎ। তাহলে শিবের ধ্যান আমরা জানি, এটা তো আমাদের মানে 5 বছর ধরে আমরা আলোচনা করে আসছি। তার একবার বলছি, যেহেতু শিবের পুজো ভিডিও, তাই শিবের ধ্যানটা না বললে একটা বাজে হয়ে যাবে। ওম ধ্যায়ে নিত্যম মহেশম রজতগিরিনিভম চারুচন্দ্রাবতংসম रत्नकल्पज्वलांगं परशुमृगपराभीतिहस्तं प्रसन्नं पद्मासीनं समन्तात् स्तुताम् अमरैर्गणैः स्तुताम् अमरगणैः सॉरी ओम ओम ध्याये नित्यं महेशं रजतगिरिनिभं चारुचन्द्रावतंसं रत्नकल्पज्वलांगं परशुमृगपराभीतिहस्तं प्रसन्नं पद्मासीनं समन्तात् स्तुतममरगणैर्व्याघ्रकृतिं वसानं
विश्वाद्यं विश्वबीजं निखिलभयहरं पञ्चवक्त्रं त्रिनेत्रं शशिरसिं पुष्पं दत्वा मानसोपचारे पूजा हृत्पद्ममासनं दद्यात् इत्यादि मन्त्रेण আমরা মানসোপচার পূজা করব। এরপর আমরা পীঠ পূজা করব, এতে গন্ধপুষ্পম পীঠ দেবতা এরপর দানার্ঘ্য স্থাপন করব। এবার এখানে একটা জিনিস, শিবের পূজাতে শঙ্খ ইউজ করতে নেই, আমরা সবাই জানি। শঙ্খ বাদ্য নিষিদ্ধ, শঙ্খ বাদ্য সোহাগ বাজানো যাবে না। আমরা সিঙ্গি বাজাই, ওইটা আমাদের বৃষ সিংহর দিকে যেটা বানানো হয় ওইটা বাজাই, ডামারু বাজাই, এসব বাজাই। গাল বাদ্য করা হয়, কিন্তু শঙ্খ বাদ্য নিষিদ্ধ। ঘন্টা আমরা বাজাতে পারি, কাঁসর ফাঁসরও বাজাতে পারি, বাট শঙ্খ বাদ্য নিষিদ্ধ। আবার কোথাও কোথাও বলছে যে শিবের পুজোতে করতাল নিষিদ্ধ। যাই হোক, তো আমরা দানার্ঘ্য স্থাপন করব, কিন্তু শঙ্খ পাত্র যেন না হয় শঙ্খের মতো দেখতে। সেটা তাম্রপাত্র হতে পারে, রৌপ্য পাত্র হতে পারে, বা মানে আর কি রূপোর দিয়ে বানানো বা তামা দিয়ে বানানো অর্ঘ্যপাত্র, শাঁখের মতো দেখতে শঙ্খপাত্র, কিন্তু শঙ্খের দ্বারা নির্মিত নয়। এবার সেটা দিয়ে আমরা দানার্ঘ্য স্থাপন করব। দানার্ঘ্য স্থাপনের যা নিয়ম, এগুলো তো নিয়ে আমি তো আলোচনা করছি না, ক্রমটা মোটামুটি বলছি, যেগুলো বিশেষ সেগুলো বলছি। এবার এগুলো করার পর আমরা একত্রে পীঠ পূজা, মানে আমাদের দানার্ঘ্য স্থাপনের পর একত্রে পীঠ পূজা করতে পারি বা পৃথক পৃথক পীঠ পূজা করতে পারি। আমরা যেহেতু এখনো পর্যন্ত সংক্ষেপেই আলোচনা করছি, তাহলে এতে গন্ধপুষ্পম পীঠ দেবতাভ্যো নমঃ, এতে গন্ধপুষ্পম পীঠশক্তিভ্যো নমঃ। ঠিক আছে। এরপর আচ্ছা, আমি প্রথমে মানে ব্যাপক ন্যাস করাঙ্গ ন্যাসের আগে না, ওটা পীঠ পূজা পীঠ শক্তি না, ওটা পীঠ ন্যাস হবে। আমি ভুল করে করে দিচ্ছি, ওটা হবে এতে ওম পীঠ দেবতাভ্যো নমঃ পীঠশক্তিভ্যো নমঃ। কিন্তু এইটা হচ্ছে পীঠশক্তি পূজা, পীঠ পূজা এবং পীঠশক্তি পূজা। প্রথমেরটা পীঠ ন্যাস এবং পীঠশক্তির ন্যাস ছিল। পুনরপি করাঙ্গন ন্যাস করবো। ঠিক আছে, একইভাবে করাঙ্গন ন্যাস করবো, ব্যাপক ন্যাস করবো, করে পঞ্চগব্য আর পঞ্চামৃত দিয়ে যদি স্নান করাই, যদি ইফ, তাহলে আমরা এইখানে পঞ্চগব্য শোধন আর পঞ্চামৃত শোধন করব। ঠিক আছে। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ। গোমূত্র, গোময়। ওম গন্ধদ্বারম দুরাধর্ষম নিত্যপুষ্টম করিষ্যামি ঈশ্বরীম সর্বভূতানাং ত্বমেয়োপাবশ্যম দুগ্ধম ওমাপ্যায়স্ব সমিতুতে বিশ্বতঃ। আমি এখানে না বাই ডিফল্ট যজুর্বেদীয়টা বলছি, সামবেদীয়টা যারা যারা সামবেদীয় তারা তারা সামবেদীয় মন্ত্র উচ্চারণ করো। ঠিক আছে। তো ওম দধিক্রাবণাকারীশম, দধির মন্ত্রটা সাম এবং যজুর দুটোতেই সেম, গায়ত্রীটাও সেম। গোময়, দুগ্ধ, ঘৃত, এগুলো আলাদা আলাদা হবে, কুশদকটাও আলাদা হবে। তেজস্বী শুক্রমাসে ওখানে যে ঘৃতবতী ভুবনা নাম, এরকমভাবে পৃথক পৃথক মন্ত্র আছে সামবেদী। তো আমরা যজুর্বেদী যদি করে থাকি তাহলে তেজস্বী শুক্রমস্যি অমৃতমসি ধাম নামাসি প্রিয়ম দেব নামনা ধৃষ্টম দেব যজনমসি কুশোদকম দেব সত্বা সবিতু প্রসবেস্মিনোর বাহুভ্যাং কৃষ্ণহস্তাভ্যাম আদদে। এরপর একত্রীকরণ, কিছু কিছু পঞ্চগব্য একত্রীকরণ করবে এবং কিছুটা আলাদা আলাদা রেখে দেবো, কারণ পৃথক পৃথক স্নানও আছে। আবার একত্রিত পঞ্চগব্যেও আবার স্নান আছে। পঞ্চামৃতের ক্ষেত্রেও তাই, পৃথক পৃথক পঞ্চামৃত দিয়েও স্নান আছে, আবার একত্রিত পঞ্চামৃত দিয়েও স্নান আছে। তাহলে সেগুলোতে আসছি। প্রথমেই পঞ্চগব্য এবং পঞ্চামৃত শোধন করলাম, কিছুটা কিছুটা পঞ্চগব্য মিশ্রিত করলাম, আবার কিছুটা কিছুটা পঞ্চামৃত মিশ্রিত করলাম। তাহলে আমার কাছে পঞ্চগব্য এবং একটু মিশ্রিত পঞ্চগব্য, পঞ্চামৃত আলাদা আলাদা এবং একটু মিশ্রিত পঞ্চামৃত রয়েছে। এবার এগুলো দিয়ে স্নান করা। প্রথমেই পঞ্চগব্য স্নান আদৌ গোমূত্রেণ। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওম ऐं বাণেশ্বরায় শিবায়, যদি বাণেশ্বরায় শিব হিসেবে আমি পুজো করি আর নর্মাল শিব হিসেবে যদি পুজো করি তাহলে ওম নমঃ শিবায় নমঃ। अनेना गौमूत्रेण श्री बाणेश्वर शिवदेवं स्नापयामि, বা শুধু শিবদেবং স্নাপয়ামি, যদি বাণেশ্বর না শুধু শিব হয়। এবার এখানে একটা প্রশ্ন, আমি শ্রাবণ মাসে শিবের পুজো করছি বাণেশ্বর আধারে, তাহলে সেক্ষেত্রে আমি বাণেশ্বরায় শিবায় নমঃ না বলে শুধু শিব কল্পনা, কেন আমি শিব হিসেবে পুজো করছি, তাই না? আমরা যখন বাণেশ্বরের উপর দুর্গা পুজো করি তখন তো আমরা দুর্গারই মন্ত্র বলি, বাণেশ্বরের মন্ত্র বলি না। কিন্তু এখানে কোথাও কোথাও বাণেশ্বরের মন্ত্র কেউ কেউ বলতে পারে, কেন যেহেতু বাণেশ্বরকেও শিব হিসেবেই কল্পনা করা।
আর অথবা আমরা কেবলমাত্র শুধু শিবের মন্ত্র শিব কল্পনা করে শিবের ভাবেও পুজো করতে পারি। সেক্ষেত্রে ওম নমঃ শিবায় নমঃ অনেনা গৌমূত্রেণ শ্রী শিবদেবম স্নাপয়ামি, এইভাবে বলতে পারি। গোময়েনা ওম গন্ধদ্বারাম দুরাধর্ষম নিত্যপুষ্টং করিষিণীম ঈশ্বরীম সর্বভূতানাং ত্বাম্যোপবেশ্যম। ওম নমঃ শিবায় নমঃ अनेना गोमयेन श्री शिवदेवं स्नापयामि। दुग्धेन ओमाप्यायस्व समेतु ते विश्वतः सोमवृष्ण्यं भवावाजस्य संगते। ओम नमः शिवाय नमः अनेना दुग्धेन ओम नमः शिवदेवं स्नापयामि। এবার এখানে কেউ কেউ বলবে শিবের বীজ এক অক্ষরী বীজ আমি ইউজ করব, সেটা তার ব্যাপার, সেখানে সে কেউ করতেও পারে। আবার আমরা এখানে ওম নমঃ শিবায় এটাও একটা শিবের বীজের, তো সেক্ষেত্রে আমরা এটাও ইউজ করতে পারি। আবার একাক্ষরী বীজ যদি কেউ ইউজ করতে চায় ইউজ করতে পারে, সেটা তার ব্যাপার বা তার গুরুদেবের ব্যাপার, তার গুরু পরম্পরার ব্যাপার, সেগুলো তার ব্যাপার, এগুলোতে আমি কিছু বলছি না। ওম দধিক্রাবণকারীশম জিষ্ণুরস্বস্য বাজিনা সুরভীনা মুখাকারত প্রণায়ুংসিতারিষৎ। ওম নমঃ শিবায় নমঃ অনয়া দধনা ওম শ্রী শিবদেবং স্নাপয়ামি। ओम घृतेन ओम तेजोसी शुक्रमस्य अमृतमसि दामनामासि प्रियं देवनामना धृष्टं देवजनमसि। ओम नमः शिवाय नमः अनेन घृतेन ओम श्री शिवदेवं स्नापयामि। कुशोदकेन ओम देवस्य त्वा सवितु पुरुषव्यश्विनोर्बाहुभ्यं पुष्णस्ताभ्यमाददे। ओम नमः शिवाय नमः अनेन कुशोदकेन ओम श्री शिवदेवं स्नापयामि। एकत्रित पंचगव्येन स्नानम्। ओम पंचगव्यमिदं पुण्यं सर्वपापनिषूदनं तत्तो यै स्नापयामि त्वं मम पापव्यपोहय। यस्मात् परं नापरं नास्ति वेद्यं देहे गतं यद्धृजिनं निहन्ति नास्ते परं हृद्यं तस्तदेतत् स्नानाय भूयात् तव पंचगव्यम्। ओम नमः शिवाय नमः अनेन पंचगव्येन ओम श्री शिवदेवं स्नापयामि। এবার অনেকে বলবে কোন বই থেকে পুজো করছো, আমি এটা হাতে লিখে পুজো করছি। पंचामृतेन आदौ शर्कराय ओम सहस्रशीर्षः पुरुषः सहस्राक्ष सहस्रपाद सवविगुं सर्वतः स्मृत्वा त्यातिष्ठद्दशाङ्गुलम्। इक्षुसार समुद्भूतं शर्करा पुष्टिकारिका मलापहारिका दिव्यं स्नानार्थं प्रतिगृह्यताम्। ओम देवेश शर्करातो यै स्नातो मे यच्च वाञ्छितम्। ओम नमः शिवाय नमः अनया शर्कराय ओम श्री शिवदेवं स्नापयामि। मधु ओम मधुवातारितयते मधुक्षरन्ति सिन्धवः माध्वीर्न सन्तसोधि मधुनक्तमुतशशो मधुवत्पार्थिवं रज मधुद्यौरस्तु नः पिता मधुमान्न वनस्पतिर्धूमा अस्तु सूर्यः माध्वीर्गावो भवन्तु नः। तरुपुष्पसमुद्भूतं सुस्वादु मधुरं मधु तेजपुष्टिकरं दिव्यं स्नानार्थं प्रतिगृह्यताम्। ओम मधुना स्नापितो हीमं सदानन्दमयं कुरु। ओम नमः शिवाय नमः अनेन मधुना ओम नमः ओम श्री शिवदेवं स्नापयामि। घृतेन ओम तेजोसी शुक्रमस्य अमृतमसि धामनामासि प्रियं देवनामना धृष्टं देवजनमसि। ओम नवनीत समुत्पन्नं सर्वसन्तोषकारकं घृतं तुभ्यं प्रदास्यामि स्नानार्थं प्रतिगृह्यताम्। ओम देवप्रियेण हविषा आयु शुक्रेण तेजसा स्नानं ते कल्पयामीश मम रोगं सदा कुरु। ओम ऐं बाणेश्वर ओम नमः शिवाय नमः अनेन घृतेन श्री शिवदेवं स्नापयामि। दुग्ध उमाप्यायस्य समेतु ते विश्वतः सोमवृष्णं भवावाजस्य संगते। कामधेनु समुत्पन्नं सर्वसन्तोषकारकं पयस्तुभ्यं प्रयच्छामि स्नानार्थं प्रतिगृह्यताम्। ओम दुग्धेन स्नापयामि त्वं मातेव परिपालय। ओम नमः शिवाय नमः अनेन दुग्धेन ओम श्री शिवदेवं स्नापयामि। दधना ओम दधिक्रावणकारीशं जिष्णोरस्वस्य वाजिनः सुरभीन मुखाकारत प्रणायुंसितारिषत्। पयस्तस्तु समुद्भूतं मधुराम्लं शशिप्रभं दध्यानीतं मया देव स्नानार्थं प्रतिगृह्यताम्। ओम दधना त्वं स्नापयामाद्य भवतापहरो भव। ओम नमः शिवाय नमः अनया दधना ओम श्री शिवदेवं स्नापयामि। एकत्रित पंचामृतेन
ओम पंचामृतमिदं पूतं श्रुतिभिश्च सुसंस्कृतं तत्तो यै स्नापयामि त्वं तुष्टा भव महेश्वर सारं गृहीत्वा जगतां त्रयाणां यन्निर्मितं यत्कृतं विधात्रा पंचामृतं तन्मधुरं मनुयज्ञं संस्नापकं ते जगदीश भूयात्। ओम पंचनद्या सरस्वतीमपि यन्ति सस्रोतशः सरस्वती तु पंचधासो देशे देशे भवत्सरित पयोदधिघृतं चैव शर्करा मधुसंयुतं पंचामृतं मया नीतं स्नानार्थं प्रतिगृह्यताम्। ओम नमः शिवाय नमः अनेन पंचामृतेन श्री शिवदेवं स्नापयामि। ततः विशुद्ध जलेन ओम त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षमामृतात्। ओम तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात्। ओम अघोरेभ्यः घोरेभ्यः घोरघोरतरेभ्यः सर्वेभ्यः सर्वसर्वेभ्यः नमस्तस्तु रुद्ररूपेभ्यः। ओम सद्यो जातं प्रपद्यामि सद्यो जाताय वै नमः भवे भवेनादि भवे भवस्वमं भवोद्भवाय नमः। এইভাবে ইত্যাদি যে মন্ত্রগুলো রয়েছে এইভাবে এই বানেশ্বরের স্নানের আমরা যে স্পেশাল মন্ত্রটা ইউজ করি, এই যে বৈদিক মন্ত্র, এটা ইউজ করে আমরা স্নান করি। পুনরপি ধ্যানম, এখানে স্নান হলো, এবার শীতকে আর মোছার ঠোছার দরকার নেই, চাইলে ওর ওপরেও পুজো করতে পারি, বা যদি মনে হয় যে এটা মুছে সুন্দর করে পরিষ্কার করে আলাদা জায়গাতে স্নান করাবো, এই আলাদা জায়গায় পুজো করাবো, সেটা হতে পারে। এবার এই যে পার্টটা বললাম, এটা হচ্ছে যদি কেউ পঞ্চামৃত পঞ্চগব্য দিয়ে স্নান করাতে চায় তখন তারা এই পার্টটা অ্যাড করবে, আদারওয়াইজ এই পার্টটা স্কিপ করে শুধু জল দিয়ে স্নান করালেও হবে। শুধু জল দিয়ে স্নান করালেও হবে, কোনো সমস্যা নেই। কিন্তু যদি কেউ চায় যে শ্রাবণ মাসে আমি একটু স্পেশাল পঞ্চামৃত পঞ্চগব্য দিয়ে স্নান করাবো, সেটাও সে করাতে পারে। এরপর পুনরপি ধ্যানম ধ্যানিতম মহেশম রজতগিরিনভম বলে ওই আমরা যেটা করি, यमिति वायुविज्यम उच्चार्य भावनाशाकूटेन देवं सहृदयात् कुसुमाञ्जलि आनीय घटोपरि स्थापयेत्, সেটা করতে পারি, মানে সেটা করতে পারি না, সেটা করতে হবে। এরপর ওম নমঃ শিবায় মন্ত্রেণ অভ্যুক্ষণম परमीकरण मुद्रांच प्रदर्शयेत्। तथा दशोपचाराय বা সাধ্যমত উপাচারে পূজায়, কেউ ষোড়শোপচার এইখানে করতে চাইলে ষোড়শোপচার করতে পারে, বা নেতাজি আসনাদি উপাচারে নাম বা পৃথক পৃথক অর্চনা করে, যার যেরকম সময় থাকবে বা যার যেরকম আয়োজন থাকবে। বা দশোপচারে যেহেতু আমরা দানার্ঘ স্থাপন করেছি, অ্যাটলিস্ট দশোপচার করবো। আবার সেটাও যদি সময় না থাকে তাহলে আমরা পঞ্চোপচারেও পুজো করতে পারি, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আমি দশোপচারে পূজা করলাম না ষোড়শোপচারে পূজা করলাম, নাকি পঞ্চোপচারে পূজা করলাম, নাকি কেবলমাত্র গন্ধপুষ্প দিয়ে পূজা করলাম, নাকি কেবলমাত্র শুধু জল দিলাম, নাকি কেবলমাত্র মানুষ উপচারে পূজা করলাম, শিবের কিছু যায় আসে না। ওটা আমরা আমাদের সময় আমাদের সাধ্য মতো করবো, ঠিক আছে? যার যেরকম সময় থাকবে, যার যেরকম আয়োজন থাকবে সেইভাবে সে করবে, এরকম ব্যাপার না। ষোড়শোপচারে পুজো করলে বেশি আশীর্বাদ পাবো, পঞ্চোপচারে পুজো করলে কম আশীর্বাদ পাবো। অনেকে প্রশ্ন করা যায় ষোড়শোপচারে ধুতি নেই, আমি কি করবো? তো করো না ষোড়শোপচার, কি আশ্চর্য কথা, এই করতেই হবে এরকম মাথাতে। আমাদের কোনো বইতে একটা জায়গাতেও লেখা হয়নি যে এই উপাচারেই পুজো করতে হবে, কোথাও লেখা হয়নি। সুতরাং সব জায়গাতেই লেখা আছে সাধ্যমতো উপাচারেই পূজায়। সাধ্যমতো উপাচার মানে আমার সাধ্য মতো, তো সেখানে ধুতি নেই, আমি ধুতির জায়গায় বস্ত্রার্থ উদাকাম এইরকম কোনো দরকার নেই, তো আমার ষোড়শোপচারই দরকার নেই। পঞ্চোপচার বা দশোপচার করবো না। তো যদি দশোপচারে কেউ করে তাহলে এতৎ পাদ্যম ওম নমঃ শিবায় নমঃ, ঈশার্ঘ্য ওম নমঃ শিবায় নমঃ, সামবেদীয় হলে ইদমর্ঘ্যম ওম নমঃ শিবায় নমঃ, ইদম আচমনার্থ উদকম নমঃ শিবায় নমঃ। স্নানীয় এখানে আবার একটুখানি ত্র্যম্বকম যজামহে মন্ত্রে স্নান করাবো। তারপর গন্ধ ঈশগন্ধ, বিল্ব চন্দন দেবো। বিল্ব চন্দন কী করে বানাতে হয় পরে বলবো, দেখাবো কোনো একটা ভিডিওতে, আমাদের পুজোর জোগাড়ের যে প্লেলিস্টটা আছে ওইখানে কোনো একটা ভিডিওতে দেখাবো। ভস্য নিবেদন করব, ঠিক আছে? ভস্যটা পরে, এটা আমি গন্ধ এবং বিল্ব চন্দন আমরা নিবেদন করতে পারি। অষ্টগন্ধা একটুখানি আমরা শিবকে পরাতে পারি সুন্দর করে, শিবের গায়ে পুষ্প, বিল্বদল, ধূপ, দীপ, নৈবেদ্য, পানার্থ, পুনরাচমনে, তাম্বুল এসব দেওয়ার পর ভস্য, আচ্ছা পুষ্পাঞ্জলি, প্রণাম, ঠিক আছে? এগুলো দেওয়ার পর আমরা একটুখানি গাল বাদ্য করবো। শিবের পুজোতে বলছে হর হর বম 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 বম, এরমভাবে গাল বাদ্য করবো। তর্জনীয় অঙ্গুষ্ঠ দিয়েও করার কথা বলছে, এরমভাবে বম বম, এরমভাবে আওয়াজ, বম 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 এরমভাবে আওয়াজ করতে বলা হচ্ছে। এরপর এগুলো করার পর আমরা শিবের পুজোতে প্রধানত, এটা সবাই জানি, ধূতরা, আকন্দ, অপরাজিতা
এই ধরনের পুষ্প, চম্পক পুষ্প, এই ধরনের পুষ্পগুলো আমরা বেশিরভাগ শিবের ক্ষেত্রে আমরা ইউজ করি, যেগুলো খুব সহজে এদিক ওদিক পাওয়া যায়, কিন্তু আজকালকার দিনে সেটা পাওয়া যায় না, মানে শহরের দিকে পাওয়া যায় না, গ্রামের দিকে প্রচুর হয়, যেগুলো ট্রেন লাইনের ধারে হয়ে থাকে। সব কটা গাছই দেখি ট্রেন লাইনে হয়ে থাকে এবং প্রচুর ফুলও হয়ে থাকে, আকন্দ, ধুতরা, অপরাজিতা সব কটাই দেখি ট্রেন লাইনে হয়। তো যাই হোক, তো এই ফুলগুলো শিবের প্রিয়, এগুলো দিয়ে পুজো করব। শ্বেত পুষ্প বেশিরভাগ দেবো, সাদা পদ্ম দেবো, লাল পদ্ম দেওয়া যাবে না এরকমটা না, তবে যেহেতু পুরুষ দেবতা তাই জন্য সাদা পদ্ম বেশিরভাগ ক্ষেত্রে রেকমেন্ডেড। এরপর ষড়ঙ্গ পুজো করবো, এতেই একত্রেই করবো, আমরা সংক্ষিপ্ত আলোচনা করছি। এতেই গন্ধপুষ্পে ওম শ্রী শিবদেবতায় ষড়ঙ্গ দেবতাভ্যো নমঃ, এতেই গন্ধপুষ্প ওম শ্রী শিবদেবতায় আবরণ দেবতাভ্যো নমঃ। এর আগে আমরা একটু জপ করবো ওম নমঃ শিবায় 108 বার জপ করবো, বা বীজ থাকলে সেটা আলাদা, সেগুলোতে আমি যাচ্ছি না। জেনারেলি আমরা ওম নমঃ শিবায় মন্ত্র 108 বার জপ করবো, জপ সমর্পণ করবো। গুজরাতি গোপ্তাত্মম গৃহানস্মৎ কৃতম জপম সিদ্ধির্ভবতু তে মে দেব তৎপ্রসাদন মহেশ্বর। এরপর আরত্রিক করে, এরপর গন্ধপুষ্প দিয়ে ষড়ঙ্গ আবরণ পুজো করে, মানে জপের পরে হবে আর কি, জপের সমর্পণ, তারপরে ষড়ঙ্গ আবরণ পূজা, বাহন বিষবের পূজা, ত্রিশূলের পূজা, পিনাকাদি বজ্রের পূজা, ঠিক আছে, বজ্রাস্তায় বৈ নমঃ আমরা বলি না, বজ্রের পূজা, পিনাকাদি দেব্যাস্ত্রেভ্যো নমঃ, এইভাবে পুজো করব পিনাক আর কি। তারপরে ডমরুর পুজো করব, বৃষভের পুজো করব, নন্দীর পুজো করব, এরপর ভৃঙ্গির পুজো করব, গৌরীর পুজো করব। আর এখানে আমরা চাইলে দ্বাদশ জ্যোতির্লিঙ্গকে একটা একটা গন্ধপুষ্প দিয়ে পুজো করতে পারি, একত্রে এতে গন্ধপুষ্প দ্বাদশ জ্যোতির্লিঙ্গেভ্যো নমঃ পুজো করে। আরও অনেক শিবের পুজোতে আনুষঙ্গিক হয়, সেগুলো আমরা একদম সংক্ষিপ্ত আলোচনা করছি, করে আমরা আরাত্রি করবো। কর্পূর শিবের খুব প্রিয়, তাই অ্যাটলিস্ট কিছু না হলেও একটু কর্পূর আরাত্রি করবো। আমাদের শিবের স্তোত্রের মধ্যে আছে কর্পূর গৌরম করুণাবতার, সেটা অবশ্য শিবের গায়ের কালারটাকে ডিফাইন করার জন্য কর্পূরের মতো গৌর সেটা বলছে, বাট শিবের পুজোতে কর্পূর প্রেফার করা হয় কর্পূর আরতি করার জন্য। তো পূর্ণাঙ্গ আরতি চাইলে করতে পারি, বা অ্যাটলিস্ট কর্পূর আরতি করবো, ব্যাস। তারপরেই পুজো শেষ। এতৎ কর্মফলম শ্রী শিবার্পণমস্তু। তারপরে প্রার্থনা, ক্ষমা প্রার্থনা মন্ত্র যেগুলো, যৎ সঙ্গং কৃতম কর্ম জানতা বাপ্য জানতা, যা হয় আর কি, মন্ত্রহীনম ক্রিয়াহীনম, এগুলো বলে ক্ষমা প্রার্থনা করে ওম কৃত এতৎ শ্রী শ্রী শিব পূজা কর্মাচ্ছিদ্রমস্তু ওমস্তু, ব্যাস। এখানে বইগুলো সমাধান করার দরকার নেই, জাস্ট অচ্ছিদ্রাবধান করলাম, কর্মফল সমর্পণ করলাম, সামান্যার্ঘ্য স্থাপন করেছিলাম, সেই সামান্যার্ঘ্যটা শিবের কাছে নিবেদন করি। যে কোনো পুজোতেই সামান্যার্ঘ্য পূজা আনতে নিবেদন করার কথা বলা হচ্ছে, তাহলে সামান্যার্ঘ্যটা নিয়ে শিবের কাছে সমর্পণ করব, পুজো শেষ। আর যদি মনে হয় যে না সন্ধ্যারতি করবো, সামান্যার্ঘ্যটা আমি চাপা দিয়ে রাখবো, সেটা আলাদা। জেনারেলি যদি আমাদের মানে পুজো শেষ হয়ে যায়, সামান্যার্ঘ্য যদি তুলে ফেলতে চাই, তাহলে সামান্যার্ঘ্য নিয়ে শিবকে অর্পণ করে প্রসাদ টোসাদ তুলে দেবো, ব্যাস। এখানেই আমাদের শিব পূজার সংক্ষিপ্ত, একদম অতি সংক্ষিপ্ত, এতক্ষণ ধরে আমি বললাম, তো এটা করতে খুব বেশি টাইম লাগবে, কমই লাগবে। আর পঞ্চগব্য পঞ্চামৃত হয়তো করতে আর একটু বেশি টাইম লাগবে, পঞ্চমৃত পঞ্চগব্য দিয়ে যদি কেউ স্নান না করে তাহলে আরও অনেক কম টাইম লাগবে। তো এটা আমরা এইভাবে, কিন্তু বা কেউ যদি মনে করে শিবের শ্রাবণ মাসের সোমবারগুলো বিশেষ করে শিবের পূজা করা হয়, রোজই করা হয়, শিব সোমবারগুলোকে বেশি জোর দেওয়া হয় বা বেশি ফোকাস করা হয় শিবের পূজার জন্য। অনেকে কী করে, সেরকম শ্রাবণ মাসে সব করা সোমবার করে, আমিও করি, কিন্তু তার মধ্যেও যে কোনো একটা সোমবার একটু ভালো করে, মানে ধরো হয়তো আমি কোনো মানে হয়তো আমি সব কটা সোমবার পঞ্চগব্য পঞ্চামৃত দিয়ে স্নান করাতে পারলাম না, ঠিক আছে, একটা সোমবার করালাম, বা হয়তো সেটাও পারলাম না, তাতেও কোনো ব্যাপার না, চাইলে একটা সোমবারেও করা যেতে পারে, বা সব কটা সোমবারে তো শিবের পুজো করবো, কিন্তু যে আমি বলতে চাইছি যে একটুখানি ভালো করে স্নান টান করে যদি করা যেতে পারে, তা সেটাই একটা সোমবার করলে হবে। আবার কেউ যদি চায় রুদ্রাভিষেকও অবশ্যই করতে পারে একটা সোমবার, যে কোনো। রুদ্রাভিষেক নিয়ে আমরা পরে আলোচনা করব। আপাতত শ্রাবণ মাসে শিবের কীভাবে পুজো করতে, এটা নিয়ে আমাকে অনেকজন বলেছে কমেন্টে, আমি আর স্ক্রিনশট নিয়ে করছি না, কারণ কোন ভিডিওতে বলেছে আমি নিজেও ভুলে গেছি, তো বলেছে সত্যি কথাই, তো সেই জন্য ভিডিওটা দিলাম। আর অতি সাধারণভাবে যেভাবে করা যায় এটা বললাম। আর শিবের নৈবেদ্যতে আমরা গোটা ফল দিতে পারি, যদি সকালবেলায় ফল কাটার সময় না পাই, গোটা ফল, শিবকে এমনি গোটা ফল দেওয়ার কথা, বা শিবের জন্য একটা স্পেশাল নৈবেদ্য হয়, ওটা আলাদাভাবে তৈরি করতে হয়, ওইটা আমি আর ওইগুলো তো পরে বলবো, আপাতত এইসব বলছি না। বেলের শরবত টরবত বেশি করে দিতে পারি, বেল শিবের খুব প্রিয়, বেল পাতা, বেল এর যে শরবতটা হয়,
তারপরে আরও শরবত, মিষ্টির শরবত টরবত এসব দেওয়া যেতে পারে। এইভাবে আর কি শিবের পূজা করতে হবে। আর শিব হচ্ছে আশুতোষ, শিবকে সব থেকে কম জিনিস দিয়ে তুষ্ট করা যায়। তো শিবের পূজায় কত আয়োজন করলাম না করলাম এগুলো কোনো ব্যাপার না, ভালো করে ভক্তি দিয়ে পুজো করতে হবে, ধ্যান বেশি করে করবো, জপ বেশি করে করবো, ঠিক আছে, তাহলেই হবে। তো অত মাথা ঘামানোর দরকার নেই যে হ্যাঁ এই আমি এটা দিলাম না ওটা দিলাম না কী হবে, পাপ হবে। অনেকের এরকম প্রশ্ন থাকে, এই আমি এটা দিতে ভুলে গেলাম কী হবে, কিছুই হবে না। কী আবার হবে, কিছুই হবে না, ভুল হয়ে গেছে, কিছু করার নেই। কিন্তু মানে ওইটা নিয়ে ভেবে বাকি পুজোটাকে নষ্ট করার কোনো দরকার নেই। যেটা হয়নি, যেটা হয়েছে সেগুলো দিয়ে সুন্দর করে করবো। নমস্কার। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।